বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জারিসমা আপনাদের জন্য আবার নিয়ে হাজির হয়ে গেছে একটা রেসিপি। সেটা হলো তেলের পিঠা বা পোয়া পিঠা, যেটা আমি বলুন না কেন। সেজন্য আমি নিয়েছি 3 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা, হাফ চামচ লবণ, 1 টেবিল চামচ জিরা, আর পরিমাণ মতো গুড়। গুড়টা আপনি কম বেশি বাড়িয়ে খেতে পারেন, সেটা আপনার রুচি অনুযায়ী। আর এটার ডোটা মানে এই গোলাটা আমি কীভাবে করেছি আমার ভিডিওটি খেয়াল করলেই দেখতে পাবেন। আর এই গোলাটা হবে, আপনাদের অনুমান দিচ্ছি যারা নতুন তাদেরকে, এই গোলাটা হবে একদম পাতলাও নয়, একদম ঘনও নয়, মিডিয়াম একটা গোলা। গোলাটা যদি পারফেক্ট হয় তাহলে আপনার পিঠাটা হবে একদম মাশাল্লাহ মাশাল্লাহ দেখতে। আমি এখানে আখের গুড় ইউজ করেছি, আপনি চাইলে চিনিও ইউজ করতে পারেন। আর আখের গুড় যেহেতু দিয়েছি, আমি লবণটা দিয়েছি সেজন্য খুবই কম, কারণ গুড়ে লবণের পরিমাণ থাকে। কারণ আখের গুড়ে একটা লবণ লবণ থাকে কেমন যেন, যেটা আপনারা অবশ্যই জানেন। আর ব্যাটারটা বানিয়েছি আমি অল্প অল্প করে পানি দিয়ে। তারপর একদম যখন পারফেক্টলি হয়ে গেছে তখন আমি রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। চালের গুঁড়োটা একটু যদি রেস্ট পায় তাহলে ভালো হয় বেশি, সেজন্য। আর আপনার হাতে যদি সময় না থাকে তাহলে ভালোভাবে মথে নেবেন এই ব্যাটারটাকে, তাহলেই হবে। আমি দেখুন কীভাবে বানিয়েছি, আমার কনসেন্ট্রেট দেখলেই বুঝতে পারবেন। তারপর একটা প্যান দিয়ে দিয়েছি গরম, তার ভিতরে আস্তে আস্তে 1 চামচ করে দিয়ে দিয়েছি এই গোলাটা। আর বিশ্বাস করুন, খেতে এতটা টেস্টি ছিল যে মানে একদম সাথে সাথে খাওয়া শেষ হয়ে গেছে আমার পিঠাটা। আর আপনার বাসায় যদি মেহমান বা অনেক মানুষ থাকে তাহলে আর একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর প্রথম দিক থেকে আপনি একটুখানি এভাবে করে নিচ থেকে একটু করে দেবেন, মানে খুঁচিয়ে দেবেন, এজন্য যে নিচে না লেগে যায় পিঠাটা, সেজন্য। তারপর আমার পিঠেটার গায়ে একটু তেল ছিটিয়ে দিয়েছি। আমি খুব তাড়াতাড়ি মানে 1-1.5 মিনিটের ভিতরে এক একটা পিঠে বানিয়ে ফেলেছি, সেজন্য আমি তাড়াতাড়ি করে একটু গায়ে তেলটা উঠিয়ে দিয়েছি যাতে উপর নিচ সমানভাবে হয়ে যায়। আমি প্রত্যেকটা পিঠে এভাবে করে ভেজে নিয়েছি এবং রেখেছি একটা মানে পাত্রের ভিতরে, তার নিচে দিয়ে দিয়েছি টিস্যু, কারণ এই পিঠের সাথে তেল থাকে প্রচুর। যেহেতু তেল পিঠা, অবশ্যই তেলটা অবশ্যই সে নিয়ে গেছে শুষে। সে তেলটা যেন, বাড়তি তেলটা যেন কোনোভাবেই পিঠার গায়ে লেগে না থাকে, সেজন্য আমি নিচে টিস্যু ইউজ করেছি। আপনারাও এটা করবেন। আর আমার ভিডিওতে এখনও যারা ফলো লাইক সাবস্ক্রাইব কোনোটি করেননি, প্লিজ ফলো লাইক সাবস্ক্রাইব। আপনার একটা কমেন্ট আমার ভালো লাগার স্থান এবং অনুপ্রেরণার স্থান, আমাকে সাহস দেয় কাজের। আর নিশ্চয়ই আপনারা আমাকে হেল্প করবেন স্টার দিয়ে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন বেশি বেশি। এতে হবে কি, আপনার প্রিয়জনেরা দেখে ফেলবে আমার এই রেসিপিগুলো, আর সেই সহযোগিতা নিশ্চয়ই আপনাদের কাছ থেকে আমি পাবো। আর এই গরমে প্রচুর পরিমাণে পানি খাবেন, বাচ্চাদের, বয়স্কদের এবং নিজেদের খেয়াল রাখবেন। প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না। আল্লাহ হাফেজ।